যখন মাগরিবের নামাজ আদায় করার পর যদি কোনো ব্যক্তি এই কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে মাগরিবের এরপরে সুবহে সাদিক সকালবেলা হওয়ার আগে রাত্রবেলায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় দুইটা ফেরেশতা আয়েশা তার কলবকে চেক করে দেখে তার কলবের ভিতরে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন বান্দা আজকে আমরা দুনিয়ার ভিতরে সকাল থেকে রাত্র পর্যন্ত যখন রাস্তাঘাটে এরপরে বাজারে যখন যাই আমাদের গুনাহ হয় কি হয় না? চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, অন্তরের গুনাহ হয়, এরপরে বান্দা পায়ের গুনাহ হয়, আমাদের নফসের গুনাহ হয়। গুনাহ হইতে হইতে আমাদের কলবটা হয়ে যায় কালো পাথরের ন্যায়। কথা বলেন ঠিক কিনা? ওই কালো পাথরের ন্যায় যখন আপনার কলবটা থাকবে ওই সময় আপনার এই মাহফিল ভালো লাগবে না, ওই সময় আপনার মসজিদ ভালো লাগবে না, ওই সময় আপনার কোরআন ভালো লাগবে না, ওই সময় আমার নবীর সুন্নাতকে ভালো লাগবে না, ওই সময় ইসলাম ভালো লাগবে না, ওই সময় বান্দা নামাজ ভালো লাগবে না। বান্দা আল্লাহর গোলাম ওই অন্তরটাকে যদি পরিষ্কার করতে চান তাহলে এক নম্বর হলো এই দুনিয়ার কোনো পাউডার দিয়ে কাজ হবে না। ওই কলবটাকে যদি পরিষ্কার করতে চান তাইলে বান্দা দুনিয়ার কোনো বিক্সন দিয়ে কাজ হবে না, দুনিয়ার কোনো সাবান দিয়ে কাজ হবে না। এরপরে বান্দা দুনিয়ার ইজ্জত দিয়েও পরিষ্কার করলো ওই সুন্দর হবে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও তাইলে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে কি হয় বান্দা জানো না? এই কোরআন তেলাওয়াত করলে অন্তরটার ভিতরে কালো ময়লাগুলো আলোয় আলোকিত হয়ে যায়। হে বান্দা ভালো করে শুনে নাও। এরপরে আল্লাহ তাআলা বলেন বান্দা কোন ব্যক্তি যখন কোন জায়গায় কাজ করতে যায় 3 দিন 4 দিন হয়ে গেছে কাজ করতে কিন্তু মালিকের সঙ্গে দেখা হয় নাই, মালিকের সঙ্গে দেখা হয় নাই, লিল্লাহি তাকবীর। জাহাঙ্গীর আল্লাহ 500 টাকা আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার নেক আশাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আসমানে বালা জমিনে বালা মানুষ শয়তান জিন শয়তান সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেই নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ তার নেক আশাকে কবুল আর মঞ্জুর করেন। সম্মানিত হাজিরিন যেই কথা বলতেছিলাম যখন কোন বান্দা 3-4 দিন হয়ে যায় এক মালিকের অধীনে কাজ করে, কাজ করার পরে অনেক কাজ করেছে কিন্তু 3-4 দিন পরে ওই মালিকের সঙ্গে দেখা হয়ে যায়, তখন ওই মালিকের সঙ্গে যখন কিছু কথা তারপরে আদান প্রদান হয়ে যায় ওই সময় যে ব্যক্তি কাজ করেছে ওই মালিকের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে তার দিলটা হালকা হয়ে গেছে। এতদিন যে কাজ করেছে এই কাজের পারিশ্রমিক তার শরীরটা দুর্বল হয়ে গেছে, কিন্তু মালিকের সঙ্গে কথা বলার কারণে বান্দা তার দিলটা হালকা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ইবাদত করবে। আমার মুমিন ব্যক্তি যখন ইবাদত করবে সারাদিন ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে হজ করে দান করে সাদকা করে সবই করে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমার বান্দা এক কান আয়াত তেলাওয়াত করে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই আয়াতের জবাব দিয়ে দেই। জোরে চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে আল্লাহ তাআলার সঙ্গে মুহাব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন এই কোরআনটা যেইখানে লাগবে সেইখানটাই দামি হয়ে যায়। এই কোরআনটা দেখেন আমরা আজকে একটা কাপড় গায়ে দিয়েছি যেই কাপড়ের গজ হলো 500 টাকা, আর সাধারণ এই
কোরআনের যে গিলাফ বানানো হয়, এই গিলাফের কাপড়ের দাম হলো 20 টাকা 30 টাকা, কথা বলেন ঠিক না? কিন্তু আমার জামা যদি নিচে পড়ে যায়, আমরা আরো জোরে করে ঝাঁকি দিই, দেওয়ার পরে তারপরে আবার গায়ে পরিধান করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাপড়ে গিলাফ, কোরআনের যখন গিলাফ পড়ে যায়, ওই সময় আমরা ঝাঁকি দেওয়ার পরে বুকে, তারপর মুখে চুমে খেয়ে তারপরে কি খুব সুন্দর মহব্বতে রেখে দিই, কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? এই কোরআনের মহব্বত, কোরআনের সাথে টাচ লাগার কারণে এই কাপড়ের দাম যদি 20 টাকাও হয়, কিন্তু এই কাপড়ের দাম অধিক ওঠা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে একটা কাঠের উপরে রেহেল, আজকে আমরা হাজার হাজার টাকা দিয়ে ফার্নিচার বানাইছি, ঘরে কারো ঘরে 1 লক্ষ 1.5 লক্ষ টাকারও খাট আছে, আছে না নাই? জাজিম আছে, শোকেস আছে, অনেক বড় বড় আলমারি আছে, অনেক টাকা। ওই কাঠ থেকে কোরআনের সঙ্গে যে রেহেল লেগে থাকে, ওই কাঠ থেকে এই রেহেলের এই কাঠের দাম সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গ্রামের ভিতরে একজন মূর্খ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই সময় তাকে জানাজা করবে, ওই সময় কোনো হুজুর পাওয়া যায় নাই। এখন তো বর্তমান মরে মরে প্রত্যেকটা মসজিদে মসজিদে রাস্তাঘাটে অনেক হুজুর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় ছিল, ওই সময় হুজুর পাওয়া বড় কঠিন হয়ে যাইত। একটা দাওয়াত দিতে গেলে ওই হুজুরের ডেট না লাগতো, হুজুর আপনার ডেট আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই মূর্খ এলাকার ভিতরে একজন বৃদ্ধ ব্যক্তি মারা গেল। তাকে জানাজা করবে, গোসল করাইবে, এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। বান্দা এক পর্যায়ে ওই এলাকার ভিতরে যে ব্যক্তি একটু ভালো ব্যক্তি, তার যোগ্যতা একটু বেশি, ওই ব্যক্তি বলে গোসল করা দাও। গোসল করানোর পর যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল মোটামুটি করে, মানুষ চলাচল করে বেশি, ওই রাস্তার উপরে রেখে দাও। সম্মানিত হাজিরিন, ওনার কথা মতো ওই ব্যক্তিকে গোসল করাইয়া এরপরে রাস্তার কিনারে রেখে দেওয়া হয়। দেখো পাশে তাকা, দেখো একদল ডান দিকে তাকা, দেখো দেখো কোন হুজুর পাওয়া যায় নাকি, বামে তাকা, দেখো কোন হুজুর পাওয়া যায় নাকি।